আসসালামু আলাইকুম দর্শক, শীতের পিঠাপুলির পর্বে আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। এই পিঠাটা আমরা অনেকেই অনেকভাবেই খেয়েছি, তবে আমি কি করে বানাই ওই রেসিপিটাই শেয়ার করছি। অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি, তবে খিরসা দিয়ে এই পাটিসাপটা পিঠা খেতে অনেক দারুণ লাগে। শীত আসলেই এটা অনেক বানানো হয়। আমার রেসিপিতে আজকে সহজ করেই এই পাটিসাপটাটা শেয়ার করছি। প্রথমে আমরা পিঠা বানানোর জন্য খিরসাটা বানিয়ে নিচ্ছি। তো এর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটারের মতো করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন এখানে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম। আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। মিষ্টির টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চিমটি লবণ অ্যাড করে দিলাম। আমি কিছুক্ষণ দুধটাকে জাল করে নিয়ে এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে পোলাওর চাল 5 মিনিট ভিজিয়ে রেখে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই চালের গুঁড়াটাই দিলে পিঠাটার খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করে। আর এই চালের গুঁড়াটা দিয়ে খিরসাটা বানালে পিঠার স্বাদও কিন্তু অনেক বেশি আসে। এবার এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাবে যে এই দুধ আর চালের গুঁড়ার মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মিশ্রণটা দেখতে অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে খিরসাটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে আমরা পাটিসাপটার পিঠার গোলা তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। ভেজা শুকনো আপনার হাতের কাছে যে চালের গুঁড়া থাকে ওইটাই নিতে পারবেন। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং সেই সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এরই মাঝে আমি জাল করে রাখা খেজুরের গুড় দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী গুড় আবারও নিয়ে নিচ্ছি। আমার মোট 1 কাপের মতো গুড় লেগেছে এখানে। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটা ঘন ব্যাটারটা তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে 5 থেকে 6 মিনিট ব্যাটারটা ভালোভাবে হাত দিয়ে কুচিয়ে নিতে হবে। আপনারা যদি হাত দিয়ে এটা করতে না চান তাহলে ব্লেন্ডারেও করতে পারেন। 5-7 মিনিট মথে নেওয়ার পর আমি এর মধ্যে পানি অ্যাড করছি। আর পানিটা হচ্ছে নরমাল তাপমাত্রার। অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব অতিরিক্ত ঘনও হবে না, আবার পাতলাও হবে না। আপনারা হয়তো ব্যাটারটা দেখে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর হালকা একটু তেল দিয়ে মুছে নিচ্ছি। এখন এই প্যানটাকে আমি হালকা গরম করে নেব। হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি প্রথমে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটারটা দেওয়ার পরে এটাকে হালকা হাতে কিছুটা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। আর চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে দেব। 1-1.5 মিনিট পর আমি আগে থেকে যে খিরসার পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পর খিরসার পুরটা কতটা টাইট হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি। পিঠা উল্টানোর সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন লো হিটে থাকে। আমার পিঠাটা দেখুন কতটা মসৃণ হয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সেমভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব। ভিডিও লং হওয়ার কারণে আর দেখালাম না। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা পিঠা। আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।